বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। দাঁড়া সোজা হয়ে। বড়ই বাচাল হয়েছে তোমার এই ছেলেগুলো। বেচাল দেখলেই আবার ঠ্যাঙাবো। এখন বলুন তো কি আপনার জরুরি দরকার? একটু আগে স্বয়ং দিল্লির গোয়েন্দা বিভাগের প্রধান ফোন করেছিলেন। উনি বললেন তোমার সাথে যোগাযোগ করে বলতে কালকেই তোমাদের সোজা কাশ্মীর চলে যেতে। কাশ্মীর? কাশ্মীর মানে ভূস্বর্গ? হ্যাঁ, কাশ্মীরের চিনার ভ্যালির রাজা দিলশান শেখের কাছে তোমাদের যেতে হবে। চিনার ভ্যালির রাজা দিলশান শেখ? কিন্তু ওনার কাছে আমাদের যেতে হবে কেন? সেটা তো আমাকে বলেননি। বলেছেন আমি যেন কালকেই তোমাদের রওনা করবার সব ব্যবস্থা করে দিই। ভীষণ জরুরি তলব, ওখানে গেলেই তুমি সব জানতে পারবে। গোয়েন্দা প্রধান যখন বলেছেন তখন তো যেতে হবেই, আর যাওয়াটা সত্যিই জরুরি। খুবই জরুরি। তোমরা না গেলে আমার যে চাকরিটাই থাকবে না। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন, আমরা কালই বেরিয়ে পড়ব। ইয়া, এবার ভূস্বর্গ কাশ্মীর। 2063 आप दिल्ली भुवनेश्वर दुरंतो एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म पे आ रही है। ও বাটলা, আমরা এখন কোন ট্রেনে যাব গো? উধামপুর এক্সপ্রেস। भुवनेश्वर दुरंतो আমরা যেন হঠাৎ করে কোনো লটারি পেলাম। একদিন আগেও তো জানতাম না যে আমরা ভূস্বর্গ কাশ্মীর যাব। কাশ্মীরে আবার চীনা লোকজন থাকে নাকি গো বাটুলদা? চিনার হলো একরকম গাছ, কাশ্মীর উপত্যকায় পাওয়া যায়। চিনার কাঠ দিয়ে তৈরি সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। বাটুলদা, তুমি কত জানো বাবা। 10639 आप दिल्ली उधमपुर एक्सप्रेस will depart from platform number 1 at 7:15 PM। বাটুলদা, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ, চল এবার। বাটুলদা, কোন স্টেশন এলো গো? জানি না। देखिए देखिए, चलिए चलिए। कहाँ है मेरा सीट? तेईस। जय सिया राम, जय सिया राम। अरे बबुआ, अरे अब कहाँ जा रहा है? उधमपुर में हम नामूंगा, तारपर उधर से कोথায় যাব বাটুলদা জানেঙ্গা। आप बंगाली है, हम ही बंगाली जाने। আপনি কোথায়? हम ही तो चक्की बैंक में उतर जाऊंगा। শুয়ে পড়ুন, हाँ 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 ভোর 4টের সময় পৌঁছবে, ডেকে দেবো। हाँ 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 हाँ। ওগুলো একেবারে খাঁটি হিরে। हाँ हाँ हाँ। अब क्यों इतना परेशान है इस हीरे को लेकर? हाँ, আমি না, আপনি চিন্তায় আছেন, এমন ভাবে দেখছেন যে। एकदम इधर मत देखो। हाँ, नहीं तो हम पुलिस को बुलाऊंगा। ডাকুন পুলিশ। এত হিরে নিয়ে ট্রেনে যাচ্ছেন, পুলিশ সাথে থাকলে আমরাও নিরাপদ থাকবো। তা কোথায় পেলেন এত হিরে?
হিরে কি রাস্তায় পাওয়া যায়, খরিদ করেছি। বেশ করেছেন, এবার নিশ্চিন্তে শুয়ে পড়ুন। এই বাচ্চু, ওকে ডেকে দে, চাক্কি ব্যাংক এসে গেছে। अरे ए केसीलाल जी उठिए तो। अरे ए केसीलाल जी हाँ 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 आ गया। उतरिए, जल्दी उतरिए, समय बहुत कम है। भागने का कोशिश मत कीजिए, हमारा आदमी इधर आ गया। মাটুলদা, আমরা যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? ওই লোকটার শেষ কথা। ভাগনে কা কোশিশ। আমি একটু আসছি। কেউ স্টেশনে কাউকে নিতে এলে এমন বলে যে পালাবার চেষ্টা করবেন না। পালাবেই বা কেন? পালানোর প্রশ্নটাই বা আসছে কেন? ছাড় না এসব নিয়ে, শুয়ে নে আর একটু। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন উধমপুর ঢুকবে। ওখান থেকে গাড়িতে শ্রীনগর? সোজা চিনার ভ্যালি। ভূস্বর্গ কেন বলে বুঝতে পারছি গো বাটুলদা। কি সুন্দর ওয়েদারটাও, কি ভালো। তবে যা ভেবেছিলাম, ঠান্ডা কিন্তু একদমই লাগছে না গো বাটুলদা। ডান দিকে তাকা। ডার্লিং, কি সুন্দর গো বাটুলদা। এবার আমরা চিনার ভ্যালির পথ। অপূর্ব। ভয় লাগছে গো, ভালো লাগছে। ওহ, অপূর্ব। বাচ্চু, বিচ্ছু, আমরা এসে গেছি। রাজা দিলশান শাহের প্রাসাদ। বাটুলদা, সত্যি রাজকীয়। আমি কিম, আপনাদের দেখাশোনার জন্য আমাকে বলা হয়েছে। ও আচ্ছা, আমার নমস্কার গ্রহণ করুন কিম। ধন্যবাদ। এখন আপনাদের আমি রাজা সাহেবের কাছে নিয়ে যাব। রাজা দিলশান শেখ? চলুন, আমরা তৈরি। আসুন।
রাজা সাহেবের অতিথি। নামগুলো বলে ফেলুন। আমি বাটুল, ও বাচ্চু আর ও বিচ্ছু। মিলে গেছে, আপনারা ভেতরে যেতে পারেন। আপনাদের সময় ঠিক 35 মিনিট। আমি এসে আপনাদের নিয়ে যাব। ওয়েলকাম মিস্টার বাটুল। ধন্যবাদ। Very smart. But I am smarter than my red python. পাইথনের বাচ্চা। গোয়েন্দা প্রধানের নির্দেশে আমরা এখানে এসেছি। কারণটা যদি একবার বলেন। নীলকান্ত মণি প্রায় 200 বছর ধরে আমাদের এই রাজবংশের গৌরব। এর একটির দাম বর্তমানে ভারতীয় মুদ্রায় 10 থেকে 12 কোটি টাকা। 12 কোটি? মানে ওখানে 60 কোটি টাকা মূল্যের পাথর আছে? আমাদের কি করতে হবে সেটা বলুন। এই নীলকান্ত আমার কাছে 15 খানা ছিল। বাকি 10টা খোয়া গেছে, মানে চুরি। অসম্ভব, বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই মণি কেউ চুরি করতে পারবে। জিজো আর হোজে ছাড়া এই বাক্স আর কেউ দেখেনি। এই নীলকান্ত মণির কথাও আর কেউ জানে না। খোলা তো দূরস্থ। চুরি না হলে তাহলে বাকি 10টা গেল কোথায়? আমিও সেটা জানতে চাই, বাকি 10টা গেল কোথায়। আর তাই আমি এখানে আপনাকে নিয়ে এসেছি মিস্টার বাটুল। ওদেরকে আপনি সন্দেহের বাইরে রাখছেন কেন? রাখছি না, ওরা এই প্রাসাদেই আটক আছে। বাইরে বের হলে মাথা কেটে নেব। কবে দেখলেন বাকি 10টা পাথরই ওই বাক্সে নেই? 10 নম্বরটা আজ সকাল। প্রতিদিন একটা করে পাথর কমছে। বাক্সটা কোথায় থাকে? জিজো, হোজো, বাটুলদা, 35 মিনিট শেষ। আপনারা এবার আসুন। আপনি? বাটুলদা, মাথাটা না কেমন ভো ভো করছে। এ কোথায় এলাম গো বাটুলদা? প্রাণ নিয়ে ফিরতে পারবো তো? কেসটা খুব ইন্টারেস্টিং, বুঝলি বাচ্চু? আচ্ছা বাটুলদা, নীলকান্তমণি খুব দামি হয় তাই না? তবে এত দামি হয় কিনা জানি না। নীলা অনেকেই হাতে আংটি করে পড়ে। সে তো আমিও দেখেছি। ওই হাতে পরা নীলা আর এই নীলকান্তমণি কি এক বাটুলদা? হ্যাঁ। বাটুলদা, এত ভয়ানক ভাবে রক্ষিত একটা বাক্স থেকে পাথরগুলো চুরি হচ্ছে। অতগুলো বিষাক্ত সাপের মধ্যে বাক্সটা, তার মধ্য থেকেই প্রতিদিন একটা করে পাথর সরছে কেন? চোর কেন একেবারেই সব পাথরগুলো নিচ্ছে না? আমিও তাই ভাবছি বাটুলদা। প্রতিদিন ওই বিষাক্ত সাপের ডেরায় হাত ঢোকাতে যাবে কেন? ধরা পড়লেই তো ভেজাং। রাজা সাহেবের কথা অনুযায়ী 10টা পাথর মানে প্রায় 120 কোটি টাকার ক্ষতি। আরো 5টা পাথর, সেগুলোকে বাঁচাতেই হবে বাটুলদা। তবে 120 কোটি টাকা চলে যাওয়ার পর রাজা সাহেব আমাদের ডাকলেন। পুলিশকে না জানিয়ে সোজা দিল্লিতে গোয়েন্দা দপ্তরে খবর দিলেন। রাজরাজাদের ব্যাপার। বিকেল 4:10 আমরা ডাল লেক ঘুরতে যাব। গাড়ি বারান্দায় দেখা হচ্ছে। ঠিক 4:10 ব্ল্যাক রয়্যাল
লিমুজিন। এসব কেমন ব্যাপার বাটুলদা? যন্ত্রের মতো। ওখানে 35 মিনিট টাইম, এখন আবার 4টেও না, 4:30ও না, 4:10। তাছাড়া আমরা তো বলিনি আমরা ডাল লেক ঘুরতে যাব। বাধ্যতামূলক নাকি? তাছাড়া বলছে লজেন্সও নাকি খেতে হবে। হ্যাঁ, লজেন্স? লজেন্স আবার কে খেতে বললো? শুনলে না শেষে ইংলিশে কি বললো? লিসুজিন। আরে মূর্খ, ওটা একটা গাড়ির নাম, বিদেশি গাড়ি। ব্ল্যাক রয়্যাল লিমুজিন। বাবা, এসব গাড়ি তো ইংরাজি বইতে দেখায়। বাটুলদা, এই গাড়িতেই আমরা যাব নাকি গো? আপনারা ভিতরে আসুন, 17 মিনিট লেট। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনি এই প্রাসাদে কতদিন আছেন? 5 বছর 8 মাস 19 দিন 16 ঘন্টা 35 মিনিট 11 সেকেন্ড। ধন্যবাদ। আপনি কি জানেন আমরা কেন এখানে এসেছি? না। আপনি কি জানেন প্রাসাদ থেকে প্রায় 120 কোটি টাকার দামি পাথর চুরি গেছে? না। তাহলে আপনি কি? আপনার বাড়ি কোথায়? নেপাল। এখানে কেন আছেন? চাকরি? ডাল লেক। আমরা এসে গেছি, নামতে হবে। বাচ্চু বল। এটাই সেই ঐতিহাসিক ডাল লেক। কি বিশাল রে! প্রায় 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই লেক। আর ওই দিকটায় শালিমার বাগ, নিষাদ বাগ, যেগুলো মুঘল সম্রাট জাহাঙ্গীর তৈরি করেছিলেন। বাঘ মানে কি গো বাটুল্লা? বাগান। বসে পড় সবাই। সবাই গাড়ির পেছনে চলে যা। বাটুলদা গো, এবার আমি বলছি কাল সকালে চলো ফিরে যাই। দরকার নেই এই রহস্য সমাধান করার। সেই ভালো, নিজেরা বাঁচলে আরো অনেক কেস এমন সমাধান করতে পারবে বাটুলদা। পাথর মানে ওই নীলকান্ত মণি কি 15খানাই ছিল? মানে আমি বলতে চাইছি রাজা সাহেব আর ওই হোজো জিজো ছাড়া তো এই পাথরের কথা আর কেউ জানেই না। কিন্দিও না। বাবা, ওই কিম তো দিদি হয়ে গেল কবে থেকে? যে মেয়েটা জানেই না এত বড় পাথর চুরির ঘটনা, সে পাথরগুলো দেখবে, এটা ভাবা বোকামো। তাছাড়া রাজা সাহেব তো বললেনই তখন ওই হোজো আর জিজো ছাড়া প্রাসাদের আর কেউ এই নীলকান্ত মণি সম্পর্কে জানেই না। হ্যাঁ শোন, কাল খুব সকালেই আমি একটু এখানকার থানার ওসির সাথে দেখা করব। আমার মনে হচ্ছে ওনার হেল্প আমাদের লাগবে।